তো সুপ্রভাত সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। সবাইকে নমস্কার। তো অ্যাকচুয়ালি আজকে বাড়ির থেকে বাইরের সময় ভিডিও শ্যুট করে শুরু করা সময় পাইছি না। এখন গাড়ি রানিংই করতেছি, একটু তাড়াহুড়ার মধ্যে আসি, কারণ সময় কম, একটু দেরি হয়ে গেছে। আমি অ্যালার্ম দিয়েছিলাম 6:30, বুঝছো? তো সেই অ্যালার্মটা কি হয়েছে, অ্যালার্মটা ঠিক টাইম মতো বেঁচে গেছে। আমি কি করছি, আমি যে সাইডে টিপ দিছি, অ্যালার্ম তো সাইলেন্ট হইয়া বেরিয়ে দিছে। আর আমি উঠছি এই 7টা বা 5 মিনিট আগে, 7টার সময় বাড়িতে লাগবো। আচ্ছা দেখ, তো এটা আমারই ভুল। তো একটু নেকলেসে করছি, কারণ কাল রাত্রে একটু দেরিতে ঘুমিয়ে গেছিলাম। তো যেই কারণে দেরি হয়েছে গেলে ভিডিওটা বাড়ির থেকে শুরু করতে পারছি না। তো এখন রানিংয়ে শুরু করলাম। তো এখন যাইতেছে তোমার কি কয়, এটা শালবাগান। তো শালবাগান থেকে আজকে যাইবো নাকি খুব সম্ভবত হেজামানের থেকে যাইবো, এবং হেজামানের থেকে মেলাঘর উদ্দেশ্যে যাইবো। ঠিক আছে, যেটা আমরা যতটুকু আমি শুনছি বিরম্বলা মা কালীবাড়ি যাইব। তো যদি ওইখানে যাই, ওই কালীবাড়ি, এটা তোমরা কে গেছে আমি যাই না, তবে কালীঘাটা কিন্তু খুব সুন্দর, এবং কালীগুলো ওইখানেকার যেন কি কয় দৃশ্যটা খুব দেখার মতো, খুব সুন্দর। তোমরা যারা দেখছো না, অবশ্যই ভিডিওটা দেখবা, ভালো লাগবে সত্যি। তোমরা দেখাবো যদি বিরম্বলা কালীবাড়ি দিয়ে যাই। ঠিক আছে, তো ভিডিওটা কোনো দেখতে থাকো। এখন আগে শালবাগান যাই, গিয়ে তাদের সঙ্গে মিট করি। আরও 2টা গাড়ি খুব সম্ভবত যাওয়ার কথা, 1-2টা গাড়ি যাওয়ার কথা, আমি জানি না, গেলে ওখানে গেলে বোঝা যাবো। তো চলো এখানে যাই। এখন আছি কৃষ্ণনগর, আসলাম শালবাগানে বাজার থেকে একটু বাম দিয়ে ঢুকলাম এখানে। তো এখন অ্যাকচুয়ালি এখান থেকে যাবো, যেহেতু কেন গায়ে বুঝলাম এখানে স্টুডেন্ট যাবো। তো কী কাজে যাবো, কী পারবো সেটা জানি না। তো দেখা যাক কী হয়। ঠিক আছে, তো চলো বাইকটা দেখাবো তোমাদের পরে, দেখতে পাবো ভিডিওটা। ঠিক আছে, ভালো ইন্টারেস্টিং হবে আজকে ভিডিওটা। ঠিক আছে, দেখতে পাবো। করছে যাক, খাইলে না ছোটো ভাই। অ্যাকচুয়ালি আমরা এখন আয় পৌঁছলাম ডেস্টিনেশনে। আর এই যে দেখতে সুন্দর একটা মন্দির, এটা খুব একটা দৃশ্য আছে, আমরা দেখামু। এটা হলো গিয়ে আমাদের বরখাডাল শান্তিকালী বাড়ি। তো এটা খুব সুন্দর হয়েছে মন্দিরটা। মিনিস্টারও উদ্বোধন করে গেছে, আমি জানতাম না, আজকে প্রথম আছি। তো এখনকার আমি এটা দেখুম, এটার পরিদর্শন করুম, তো তোমরা দেখাম। ঠিক আছে, চলো শুরু করি। শ্বেত পাথর, সেটা নাকি এই মন্দিরটা উদ্বোধন এবং সমস্ত ডেট ফুট লেখা আছে। তো তোমরা দেখো এই বিষয়টা। তো আমি এখানে যখন আইসি, তোমরা দেখায় কি সুন্দর পরিদর্শন। দেখো সত্যি আমি জানতাম না এত সুন্দর একটা মন্দির এখানে আছে। তাহলে অবশ্যই কারো নিয়ে যেতাম, আমি জানতাম। দেখো মন্দিরের ভিতরটা খুব সুন্দর। তো চলো মন্দিরের নকশাগুলো দেখাই, যে সামনে মন্দির দেখতে পাচ্ছো। চলো দেখাই তোমরা, চলো। মন্দিরের নকশাটা খুবই সুন্দর, তবে এটা সবটা হাতের কাজ। ঠিক আছে, দেখো খুব সুন্দর করে ডিজাইন করছে, ডিজাইনগুলো খুব সুন্দর একটা মন্দির। আমার কাছে খুব ভালো লাগে। তোমাদের কাছে কেন জানি না, হয়তো এই যে একটা সিংহাসন আছে, হয়তো এখানে কোনো মহারাষ্ট্র বা কোনো, ঠিক আছে, আমি জানি না যদিও। তো এই আর কি, আরটাও তো তোমরা দেখাই। চলো এবার দর্শন করে তোমাদেরকে সেই এই দেখতেছো। ঠিক আছে, দেখো তোমরা দেখাই, দেখতে থাকো। যারা যারা দর্শন করছো প্রণাম এবার অবশ্যই। খুব সুন্দর ডিজাইন। আর আজকে তারা নিয়ে এসেছি আমরা স্টুডেন্টরা, তারা সামনে এক্সাম আছে, তো তারা ঘুরতে বেরিয়েছে। তো এখন ওইটা দেখে সেটা আমরা যাবো মেলাঘর বিরম্বা কালীবাড়ি। এটা হলো মন্দিরের পেছনটা, খুবই সুন্দর করছে, অদ্ভুত একটা দৃশ্য দেখলাম আমি। তো চলো তোমরা দেখাই, পরিদর্শন করতো জিনিসটা খুবই সুন্দর। তো আমি এটা উদ্বোধন করবো এসে ঠিক জানি না, তো তোমরা সঙ্গে সবটা শেয়ার করুন, তাদের সঙ্গে আলোচনা করে। একটা মূর্তি আছে, এখানে অনেকগুলো চিত্র আছে, সবটির নাম হয়তো আমি জানি না। তো তোমাদের কাছে কীরকম লাগলো দেখো। এটা তো দেখলে মন্দিরের সবটা চূড়া তোমরা দেখামো। ঠিক আছে, বাইরের থেকে ভিতর থেকে দেওয়া যেতেছে না, বাইরেতে দেখামো। চলো এখন আইলাম খয়ারপুর বরঘাটাল মন্দির থেকে, শান্তি কালীবাড়ি মন্দির থেকে। এখন বরঘাটাল কাজ করে এখন এলাম খয়ারপুর আমরা টিফিন করতেছি। টিফিন করে দেবো মেলাঘরের উদ্দেশ্যে বিরম্বরা কালী মন্দির, ওইখানে গিয়ে বাকিরা দেখাবো। চলো আমাদের বিশালাটি তেলবাটি তেল না দিলে ফাটা করি। তো আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম আমাদের মেলাঘর স্থিত বিরম্মা কালী মন্দির। তো এই নিয়ে আমার এখানে 2বার। তো এর আগে যখন এখানে এসেছিলাম তখন সেরকমই দেখেছিলাম, এখন যা দেখছি। তো এখানে একটা খুব জিনিস ভালো লাগলো, এখানে কিন্তু তোমাদের কোনো মোমবাতি জ্বালানো হয় না, এখানে শুধু হয় তেলের বাতি বা ঘিয়ের বাতি। তো যাই হোক, এখানে যে দেখতে পাচ্ছ মন্দিরে যে দুচারে যে দেখতে পাচ্ছ এখানে মন্দির কিছু আকার দেওয়া হয়েছে, সেগুলো এখনো ইনকমপ্লিট রয়ে গেছে। তো এখানে যেরকম দেখতে পাচ্ছ মূর্তিগুলো এরকম কিছুটা তুলে ধরবে এখানে তারা বিভিন্ন চিত্রই। এখানে
দর্শকরা আসে, দর্শকরা কিন্তু কোনো বা ভক্তরা আসে তাদেরকে কিন্তু দোকান থেকে ডাকা হয় না, যেটা নাকি আমাদের ত্রিপুরেশ্বরী মন্দির, কসবাকালী মন্দির এবং চতুর্দেবতা মন্দিরে যে এইভাবে ডাকা হয় কাস্টমারকে দোকানে আসার জন্য, কিছু নেওয়ার জন্য, বুক টুক নেওয়ার জন্য, এখানে কিন্তু ডাকা হয় না। এখানে সব সম্পূর্ণটা কিন্তু হাতের ইশারা এবং দুটা দুপুরে প্যাকেট একসঙ্গে বাড়ি দিয়ে দিয়ে তাদেরকে এখানে ইশারা করা হয়, কিন্তু ডাকা ডেকে হয় না, জোর করা হয় না। এখানে আরেকটা মূর্তি আছে, মায়ের মূর্তি আছে, যেটা নাকি ছবি তোলা নিষেধ এবং এটাকে যদি দেখতে হয় তারপর তোমার ওখানে গিয়ে দেখতে হবে। তারপর এখন দেখলাম এখানে মন্দিরটা এখন বন্ধ আছে, কারণ মার এই মন্দির খোলার সময় হলো 1:30টার সময়, আর আমরা চলে গেছিলাম 12টা 12:30। তো আমরা এত দূরতে গেলাম, ভাবলাম হয়তো মন্দিরটা দর্শন করে যাব না, মার দর্শন করে যাব না, ঠিক আছে আমরা 1:30টার সময় মার দর্শন করে যাব। তারপর মন্দির খোলা হলো, সবাই মিলে মার দর্শন করলাম। আর এখানে দেখেন সবাই যারা আছে বুক দেওয়ার জন্য তারা রেডি আছে, তারা এখানে বুক দেবে। তারপরে এখন কিন্তু মার দুনো সাইডে কিন্তু দিয়া জ্বালানোর জন্য তারা রেডি করছে, যে পুরো এখানে যে পুজো দেন পূজারি উনি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছে দুই সাইডে যে লাইট এখানে লাইট নেই, এটি হলো মার দিয়া, তেলের দিয়া। তারপরে এখন থেকে সেরা মন্দির দর্শন শেষ আমাদের, চলে গেলো আমাদের হোটেলে খাওয়া দাওয়া করে, এখন বাইরের উদ্দেশ্যে রওনা দেবো। এখন সবাই এখানে মিলে আমরা খাওয়া দাওয়া করছিলাম সবাই মিলে। তারপরে এখান থেকে চলে গেলাম আমাদের তপোবন আশ্রম। চলো, যেটা কোনোদিন আমি আসিনি, আজ আসলাম, ভালো লাগছে। তো ওটা হচ্ছে আয়াপুরি নিজের ক্যারেক্টারে। তো এই যে মন্দিরটা, আর 2-3টা মন্দির আছে, সাইডটাও কি সুন্দর হলুদ রঙের ফুল ফুটে দিছে, জঙ্গল এলো দেখতে সুন্দর লাগতেছে। আর মন্দিরটা তোমরা দর্শন করে সুন্দর করে, যারা দেখছো না দর্শন করে নাও। আমি খুব বেশি একটা দূরে যেতাম না, কাছে যেতাম না, কারণ আমি খাওয়া দাওয়া করে আসলাম হোটেল থেকে, তাকে লিখে দুঃখিত। তোমরা দেখে নাও, যদি কেউ না দেখে থাকো, সবাই প্রথমবার যদি দেখে থাকো তাহলে অবশ্যই প্রণাম নিয়ে নেবা। আর এদিকে আরও মন্দির আছে, তোমরা দেখাম, ঠিক আছে চলো। একটা কামধেনু একটা গাই, গোমাতা। তো দেখতেছো তোমরা, আমি একটু ধরি, বাহ, প্রণাম নিলাম, প্রণাম করলাম আমি। অপরাধ ক্ষমা করো যদি অপরাধ করে থাকি ঠাকুর। তোমরা দেখে দিই একটু কাছের থেকে, দেখো এরা তো মশা ধরতে আছে। চলো আরেকটা দেখাই। প্রথম দিকটা পুরো অবিকল লাগছে, সামনের দিকটা যদি কেউ না দেখে দেখো, যদি সামনে দেখো দেখো পুরো অবিকল, তুমি একজন মানুষ বয়া রয়েছে, এতটাই মানে অবিকল লাগতেছে দেখে, বুঝতে পারতো না। এগুলো তপোবন আশ্রমের ভিতরে পেলাম। তপোবন আশ্রমের সেই গম্বুজের উপরে একটা সুন্দর একটা শিব মন্দির আছে, খালি আমার সামনে থাকে উঠতো বিলা, দেখ ভালো লাগছে না। আচ্ছা কোন তুই যেমন তার আইছিস নি কোনদিন? না, আমি জীবনে প্রথমবার, আমি আজকে প্রথমবার। দেখো একটা সুন্দর একটা শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গ ছাদের উপরে। এটা কিন্তু আশ্রমের উপরে, মানে মন্দিরের উপরে, নিচে মহারাজ আছে, মহারাজার যে ওই যে দেখালাম দেখতে পুরো অবিকল। তো সেই অবিকলটা তোমরা যদি কেউ নাই দেখে তো আইলে বুঝতে পারবা। প্রথম দেখলে সে মনে হইব সত্যিটা অবিকল, কেউ একজন লোক বসে রয়েছে এখানে বসা। তো সামনে থেকে কিছু দেখলে বোঝা না, একটা মূর্তি, স্ট্যাচু বলতে মহারাজার বানানো হয়েছে আর কি, স্ট্যাচু, যদি তুমি যদি পায়ে গেছে তো শিবলিঙ্গটা। তো চলো নিচে যাই, ঠিক আছে চলো।